লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাব সোজা কাজিরাঙা। আমার দাদা ভাই এই যে এখন চিকেন ম্যারিনেট করছে, আর এদিকে আমাদের আমরা এখন রুম থেকে নিচে নেমে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি। রাস্তায় যেতে যেতে এরকম একটা মাছের দোকান দেখতে পেলাম, এখান থেকে নিয়ে নিলাম একটা বড় শোল মাছ। এই যে কাটাকাটি চলছে। বন্ধুগণ, এখন পৌঁছে গেছি আমাদের কাজিরাঙার হোমস্টেতে। এই হোমস্টেটার নাম হচ্ছে দেওটা। শোল মাছের কালিয়া দিয়ে একদম জমিয়ে ডিনার হলো। গুড মর্নিং ফ্রম টিপ্পিতে আমরা এই হোটেলে ছিলাম। এখন সকালে উঠে পড়েছি এবং সকাল সকাল গরম চা। তো আজকে আমরা এখানে রান্নাবান্না করবো, করে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাব সোজা কাজিরাঙার উদ্দেশ্যে। তো এই প্ল্যানটা হঠাৎ করে হলো, যেহেতু আমাদের হাতে একদিন সময় রয়েছে। আমরা আজকে কাজিরাঙাতে যাব, গিয়ে একটা হোটেল নেবো, ওখানে থাকবো। আর কালকে সকালে আমরা কাজিরাঙাতে জঙ্গল সাফারি যেটা হয় সেটা করব। তারপর সেখান থেকে সোজা চলে যাব গৌহাটি, মানে কালকে আমাদের ট্রেন আছে। তো এই হচ্ছে মানে টোটাল ব্যাপার। আর এরপরে যা যা হবে সবই দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। আর গরম চাটা খুবই ভালো লাগছে এখন। তো সকাল সকাল সবজি টবজি কাটা হয়ে গেছে। এই যে গাজর, ক্যাপসিকাম, এটা পেঁয়াজ সাই, এটা হচ্ছে স্কোয়াশ। এই সব রকম দিয়ে একটা সবজি বানানো হবে এখন। আরও কি কি হয় সেটা দেখা যাক, যা হবে সবই দেখাবো। এই যে আমাদের এখন রান্না বান্না চলছে, সব রকম দিয়ে একটা সবজি হচ্ছে, স্কোয়াশ, গাজর, টমেটো, আরও অনেক কিছু আছে। এই যে আমাদের হাবুদা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। এই আবাস এখানে পেঁয়াজ বাটা রেডি, সব কিছু রেডি। শুধু চিকেন এলে চিকেনটা রান্না হবে, আর মাশরুমও আসবে। এদিকে আমার দাদা ভাই এই যে এখন চিকেন ম্যারিনেট করছে, আর এদিকে আমাদের হাবু ডিমের পোচ বানাচ্ছে, আর রসুন ছাড়ানো চলছে, আর বাকি সব তো রেডি আছে, একটু পরে শুরু হয়ে যাবে। এদিকে আবার মাছও চলে আসছে, কারণ আমি মাংস খাই না, তাই একদম ফ্রেশ মাছ। এই যে রুই মাছ কাটা ভাজা হবে, আর সবজি আছে, ওটা দিয়ে চলে যাবে আমার। এখন আমাদের চলছে মাছ ভাজা। এটাকে নিয়ে আসা হয়েছে, ইনি সব পরিষ্কার টরিষ্কার করেন। এই যেমন দেখছেন আপনারা, হ্যাঁ, পুরা রুম টুম ক্লিন করে দিচ্ছে একদম, এরপরে কোনো সন্দেহ নেই। আর এদিকে জামাইদা এখন ফোন দেখছেন, হ্যাঁ। আর সেদিকে আমাদের কি অবস্থা দেখি। আচ্ছা, এদিকে তেলে মশলা পড়ে গেছে, কুকারও রেডি, এক্ষুনি শুরু হয়ে যাবে সব কিছু। হচ্ছে মাছের আমাদের কারি হয়েছে, মাছের সুন্দর হয়েছে। বাকি খেয়ে আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট। এরপর আমরা রওনা দেব কাজিরাঙা ফরেস্টের উদ্দেশ্যে। তাহলে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো ফাইনালি টিপ্পি থেকে আমরা এখন কাজিরাঙার উদ্দেশ্যে রওনা দেব। লাগেজ টাগেজ মোটামুটি রেডি, গাড়ি নিচে আছে, গাড়িতে লাগেজ তুলে আমরা বেরিয়ে যাব কাজিরাঙা। যেতে সময় মোটামুটি লাগবে 3 থেকে 4 ঘন্টা। 100 থেকে 110-15 কিলোমিটার বললো দাদা এখান থেকে। তো বাকি কথা গাড়িতে গিয়ে হচ্ছে, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ফাইনালি আমরা এখন রুম থেকে নিচে নেমে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি, লাগেজ টাগেজ মোটামুটি রেডি। এবার গাড়িতে লাগেজ প্যাক করে সোজা বেরিয়ে যাবো কাজিরাঙার উদ্দেশ্যে। 3-4 ঘন্টা লাগতে পারে যেতে, 100 থেকে 110 কিলোমিটার রাস্তা। যেতে যেতে বাকি কথা হবে। তাহলে এখন পুরো ফুল রেডি হয়ে গাড়িতে উঠি, বাকি কথা গাড়িতে উঠে হচ্ছে। ওকে, টিপ্পি থেকে আমরা গাড়ি ছেড়ে দিয়ে দিচ্ছি কাজিরাঙার উদ্দেশ্যে। এই যে গাড়ি চলছে এখন ওই পাহাড় আছে ছোটোখাটো, এরপরে একদম সমতলে নেমে যাব। রাস্তায় আর বেশি কিছু বলার নেই, এরকম দৃশ্য দেখানোরও নেই। সোজা দেখা হচ্ছে কাজিরাঙার হোটেলে গিয়ে। ওকে, তো রাস্তায় যেতে যেতে এরকম একটা মাছের দোকান দেখতে পেলাম, এখান থেকে নিয়ে নিলাম একটা বড় শোল মাছ। এই যে কাটাকাটি চলছে, এবার এটাকে কালিয়া করে খাওয়া হবে সন্ধ্যাবেলা।
ওই কাকার কাছ থেকে কিনলাম। এই যে আরো জ্যান্ত মাছ সব আছে, মাগুর আছে। বলেন রাস্তার ধারেই, কিন্তু বাজার নয় এটা। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মাংস মতো কেটে দাও। আরে বুঝো বন্ধুগণ, এখন আমরা পৌঁছে গেছি কাজিরাঙা ফরেস্টের একদম কাছাকাছি। এখন আমরা ফরেস্টের মধ্য দিয়েই যাচ্ছি, আর একটু পরেই আমাদের যে হোমস্টে, সেই হোমস্টেতে আমরা পৌঁছে যাব। তার আগে একটু মার্কেটে দাঁড়াবো, সেখানে আজকের ডিনারের জন্য কিছু বাজার টাজার করব। সেই সব দৃশ্য দেখার জন্য অবশ্যই ভিডিওতে জুড়ে থাকুন। বন্ধুরা, এইমাত্র আমরা পৌঁছে গেছি কাজিরাঙা ন্যাশনাল পার্কের যে গেট, ওইখানে পৌঁছে গেছি। এরপরে আমরা হোমস্টেতে যাব। তো তার আগে আমাদের কিছু বাজার টাজার করার দরকার ছিল, সেগুলো করার জন্য এই বাজারে দাঁড়িয়েছি। এই যে সবজি বাজার, খাসির মাংস কিনা হয়ে গেছে, শোল মাছ কিনা হয়ে গেছে, সেগুলো রান্না হবে, দেখাবো। তাহলে খাসির কি রান্না হবে দাদা ভাই? খাসির ঝোল, আর কি? খাসির ঝোল আর আর হচ্ছে শোল মাছের কালিয়া, সেগুলো দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হবে। চলো লেটস গো। বাকিটা একদম হোমস্টেতে ঢুকে বলছি। বন্ধুগণ, এখন পৌঁছে গেছি আমাদের কাজিরাঙার হোমস্টেতে। এই হোমস্টেটার নাম হচ্ছে ডেওটা কটেজ। তো এখন আমরা হোমস্টের ভেতরে ঢুকবো, দেন হোমস্টের ভেতরে কি আছে না আছে পুরোটা দেখাবো। তাহলে চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে রুম। এখানে বড় একটা বেড আছে, তিনজন আরাম করতে পারবে, চারজনও শোয়া যাবে। আচ্ছা, এখানে সোফা আছে, একটা আলমারি আছে, জানলাতে পর্দা লাগানো আছে, ফ্যান একটা আছে, টিভি লাগানো আছে, আমরা দেখবো না। টিভি এসো। এই হচ্ছে এই হোমস্টে হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখুন কত বড়, এটা রুমের মতো। বেসিন লাগানো আছে, মিরার লাগানো আছে, হ্যাঙ্গার আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, ওখানে গিজার লাগানো আছে, শাওয়ার আছে, কোনো অসুবিধা নেই, কোমর লাগানো আছে, নিচে টাইলস লাগানো আছে। চলো ওদিকে যাই। এই হচ্ছে একটা রুম। এটা একটা রুম, একই জিনিস আছে। এখানে দুটো সোফা রয়েছে, বেড একটা বড় আছে, আলমারি আছে, ফ্যান আছে, টিভি লাগানো আছে, দেখবো না, একটা টেবিল আছে, সব কিছু একই। দেখি বাথরুমটা কোথায়? সেম, দুটো জিনিস সেম, সব কিছু একই আছে। ঠিক আছে, চলো থেকে কি উপভোগ করি সেটা আপনাদেরকে জানাবো। তো রান্না বান্না করতে হবে, এখন সেই সব তোড়জোড় লেগে গেছে ওদিকে। দেখা যাক কি হয়, বাকি যা কিছু হবে দেখাতে থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডিনারের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে ব্রকলি কাটা হয়েছে, আচ্ছা এদিকে আলু, ওদিকে সমস্ত মশলা রেডি, এসব রান্না বান্না হবে, তারপরে ডিনার করব। ও আচ্ছা, শোল মাছ আছে না? শোল মাছ তো কাটা হয়েছে, আগে দেখিয়েছি, সেটা তো হবেই রান্না। যাই হোক, কেমন কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কাজিরাঙার হোমস্টেতে শোল মাছের কালিয়া দিয়ে একদম জমিয়ে ডিনার হলো। এই যে সবাই চেটে মুটে খাচ্ছে, আর কি বলবো। এই যে শোল মাছের
বন্ধুগণ, ডিনার করার পরে আমরা শুয়ে পড়ি। পরের দিন আমরা কাজিরাঙা ফরেস্টের যে জঙ্গল সাফারি সেটা করব এবং ওই দিনই আমরা লাঞ্চ করার পরে বেরিয়ে যাব গৌহাটির উদ্দেশ্যে। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।